হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে শনিবার, সকালবেলা আমরা উঠে পড়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এবার আমি রান্না করব। তো এখানে আসার পরে আমরা অত তো জানতাম না অত সবজিপাতি কোথায় পাওয়া যায়। তো কাছাকাছি যে দু একটা দোকান আছে, তো সেখান থেকেই আমরা সমস্ত কিছু কিনতাম সবজিপাতি। তো সেই জন্য ওই লিমিটেড সবজি দিয়ে আমাদের অনেক রকম, মানে একই জিনিস তো খেতে ভালো লাগে না। তো সেই জন্য সেইগুলো দিয়েই এক্সপেরিমেন্ট করতাম আমি। তো এতদিন সেই এক্সপেরিমেন্ট চলছিল, তো এখন সেই রেজাল্ট এসছে। মানে এতদিনে আমি কনফিডেন্ট পেয়েছি যে রান্নাগুলো ভালো হচ্ছে। তো সেই জন্য এখন আমি রান্নার রেসিপিটা দিচ্ছি, মানে ছাড়বো আস্তে আস্তে। আমি এখন রান্নার রেসিপিও দেখাবো। তো এই রকমই এক্সপেরিমেন্ট করতে করতে আমি আজকে যে রান্নাটা করছি সেটা উদ্ভব হয়েছে, বেরিয়ে এসছে, আমার আবিষ্কার করতে পেরেছি। তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য আমি বলেই দিচ্ছি এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। অসাধারণ মানে যাকে, মানে মাইন্ড ব্লোয়িং যাকে বলে। তো এটা আমি সকালে করেছিলাম, তো দুপুরেও এটা আমি খেয়েছি এবং রাতেও আমরা খেয়েছি। তো এটা কিন্তু দারুণ হয়েছিল। তো রাতে আমরা দুটো দুটো রুটি খাই। তো চারটে রুটির জায়গায় মনে চলে যায় না আরও দুটো রুটি আমরা বেশি খেতে পারবো। আর এটা যেহেতু মানে এটা অল্পতেই অনেক ভাত বা অনেক রুটি খাওয়া যায়। তো এটা ভাত এবং রুটি দুটো দিয়েই খাওয়া যায়। তো আমি এখন রেসিপিটা তোমাদের সাথে বলতে চলেছি। তো এটা হচ্ছে, ফার্স্টে আমি কিছুটা পেঁয়াজ, কিছুটা টমেটো, আর একটু লঙ্কা, একটু আদা আর একটু রসুন কেটে নিচ্ছি। ওগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে আমরা যে দই খাই, ফ্যাটযুক্ত যে ইয়োগার্টটা খাই, ওটা একটুখানি নিয়ে নিয়েছি। তো ওটা সাইডে রেখে আমি এখানে ওই যে পেঁয়াজ যেগুলো কুচো করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ওগুলো সব দিয়ে একটু ভেজে নেবো। আর এটাতে আমি 2 চামচ তেল দিয়েছি। তো দেওয়ার পর ওগুলো আস্তে আস্তে ভেজে নেবো। তো তারপর আমি এটাতে একটু নুন দেবো, দিয়ে এটা আরেকটু ভাজবো। তো ভাজার পরে তারপরে আমি টমেটোটা দেবো, কারণ এটা ভাজতে একটু টাইম লাগে। আর টমেটোটা যদি এর সাথে দিই তাহলে টমেটোটা বেশি ভাজা হয়ে যাবে বা ওটা পুড়ে যাবে, আর এগুলো কম ভাজা হবে। তো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, এবার এটা ভাজবো। তো এবার সব কিছু দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো এরপর আমি এটাতে একটু চারমগজ দিচ্ছি। তো দিয়ে এটাকে একটু ভাজবো। তো তারপর এটাতে আমি বাটার দিচ্ছি। তো এটাতে কিন্তু যতটা বাটার দেবে তত এটার টেস্ট ভালো হবে। তো আমরা বেশি বাটার খাই না, তো সেই জন্য আমি অল্প বাটার দিলাম। আর সেই জন্য তো এবার এটা ভালো করে ভাজবো। তো ওটা অলমোস্ট হয়েই গেছে। তো এবার ততক্ষণ আমি এদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু পোস্ত নিয়ে নিচ্ছি। আর এরপর আমি যেটা ভেজে রেখেছি ওই যে পেঁয়াজ টমেটো ওগুলো এটাই দিয়ে এটার একটা পেস্ট বানাবো। তো এটা কিন্তু ঠান্ডা করে তারপর পেস্ট বানাবে, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে। তো তারপরে এটাতে আমি একটুখানি জল দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এটা ওদিকে বেটে নেব। আর এখানে আমি কড়াতে আবার অল্প তেল দিয়েছি, দিয়ে একটু কাজু দিলাম, কাজুটা অনেকটাই দিয়েছি। তো তারপরে আমি এটাকে একটু ভেজে নেবো, জাস্ট হালকা করে। তো এটা তোমরা বাটারেও ভাজতে পারো। তো আগেই বললাম যত বাটার দেবে তত ভালো লাগবে খেতে। তবে আমি ওই যে 1 চামচ দিয়েছি, তারপরে এই মানে ওই বাটারেই যে পরিমাণ আমি বাটার দিয়েছি তাতেই কিন্তু এটা অসাধারণ স্বাদ হয়েছিল। তো তোমরা কম বাটার দিয়েও করতে পারো। কাজুটা ভাজতে ভাজতে আমার মনে হলো কাজুটা অনেকটা বেশি হয়ে গেছে। তো সেই জন্য আমি একটা কৌটোয় একটুখানি কাজু তুলে রাখলাম। আর তারপর এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো সেই জন্য এটাও আমি তুলে ফেলবো। তো এটার পরে আমি আরেকটু তেল দিয়েছি, তারপরে আবার আরেকটু বাটার দিচ্ছি। তো সবসময় বাটার দেওয়ার আগে একটু সাদা তেল দিয়ে নেবে, তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে না। যদি শুধু বাটার দাও তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে, তো তখন কিন্তু টেস্ট ভালো আসবে না। তো বাটার দেওয়ার পরে আমি বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়ে তারপর আমি যেই পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে নেবো, দিয়ে তারপর ওটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর আমি এটা একটু নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেবে। তো তারপর এটাকে আরেকটু কষাবো। এটাতে আর কোনো মশলা দেবে না, ওই যে টমেটো দিয়েছি তাতেই এটার রং ওই লাল লাল মতো হবে। তো টমেটো, আর এরপর আমি দিচ্ছি যে যে দইটা গুলে রেখেছিলাম, ওই দইটা আমি পুরোটা দিয়ে দিলাম। তো দই বেশি দেবে না, তাহলে কিন্তু আবার এটা টক হয়ে যাবে, কারণ যেহেতু আগে আমরা টমেটোটা দিয়ে রেখেছি। আর তো এবার এটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আর তারপর আমি মিক্সি ধোয়া মানে মশলাটা যে করেছিলাম ওইটা মিক্সিটা ধুয়ে ওই জলটা দিয়ে যখন ফুটবে তখন আমি কাজু বাদাম যা যা আছে, যতটা আছে সব কাজু বাদামটা দিয়ে দেবো।
এবার পুরো কাজু বাদামটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ওই গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি এটাতে আরেকটু বাটার দেবো, যাতে একটু বাটারি বাটারি হয়। তো ব্যাস, এটাই আমার লাস্ট বাটার দেওয়া। এবার আমি একটুও বাটার দিইনি। তো এরপর বাটারটাকে পুরো ওর মধ্যে মিশিয়ে নেবো, নিয়ে একটুখানি জাস্ট ফুটবে, তারপরে কিন্তু এটা হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, একদম রান্না কমপ্লিট। তো এটা এই রকমই গ্রেভি থাকবে। তো দুপুরবেলা খুব খিদে পেয়েছিলো, তো সেই জন্য খেয়ে নিয়েছি। তো তখন আমার তখন আমি রিভিউটা দিতে পারিনি, ভিডিও করিনি। তো রাত্রিরে আমরা যখন রুটি খাচ্ছি তখন আমি ওই জন্য নিয়েছি, ভিডিওটা করেছি। তো এই দেখো, এইটুকুনি নিয়েছি, তাতেই এইটুকু নিয়েছি। তো এতে আমার 2টো রুটি তো শেষ হয়েই গেছিলো, তারপরেও কিছুটা বাকি ছিল। তো সেটা দিয়ে আমার আরও 2টো রুটি খাওয়া হয়ে যেত। তো এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এটা বাড়িতে রান্না করেছো বা ট্রাই করেছো, আর তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও। তাহলে কিন্তু আমি অবশ্যই অনেক মোটিভেট হব। তো তাহলে আমি আবার পরে আরও অনেক যে রান্না আছে সেগুলো তাহলে দেবো, তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। সকালে একটা পার্সেল এসছে, তো সেটাই আমি এখন বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া করে রিল্যাক্স হয়ে বিকেলবেলা আমি এখন ওটাই আনবক্সিং করছি। তো ওর ভিতরে অনেক কিছু আছে, দাঁড়াও সব কিছু আগে বের করে নিই। এই যে বের করে নিয়েছি এবার। তো এবার আমি একটা একটা করে সব দেখাচ্ছি আমি কি কি অর্ডার করেছি। এটা আসলে রুদ্রাংশের অন্নপ্রাশনে ডেকোরেশন করার জন্য আমি এগুলো অর্ডার করেছি সেনে। তো আজকে সেটা এলো। তো এটা হচ্ছে একটা গ্লু, এটা ওই বেলুনের সাথেই দিয়েছে। আর এটার কিন্তু পিছনে লেখা আছে কিভাবে এটা বেলুনে আটকাতে হয়। এখানে কিন্তু সমস্ত জিনিসেরই ইনফরমেশন পিছনে বা প্যাকেটের গায়ে লেখা থাকে। ওষুধ থেকে সোফা, বেড বা কার্পেট সমস্ত কিছুর এরকম লেখা থাকে কিভাবে এগুলো ইউজ করতে হয়। আর এটা হচ্ছে একটা ওই বেলুনে হাওয়া দেওয়ার। তো একটা ইলেকট্রিক্যাল ছিল, সেটার কিন্তু একটু বেশি দাম, তো সেই জন্য সেটা নিইনি। এটা নিলাম, এটা প্লাস্টিকের, এটাও কাজ হয়ে যাবে মোটামুটি ভালোই। আর এটা হচ্ছে একটা রিবন, এটা ফিতে ওই বেলুন বাঁধার জন্য নিয়েছি। তো বেলুনের কালার যেহেতু ব্লু বা স্কাই কালারের, তো সেই জন্য এটাও আমি স্কাই কালারের নিয়েছি, যাতে এই ফিতেটা অত বোঝা না যায়। এরপর এসছে হচ্ছে বেলুন। এখানে আমি 100টা বেলুন অর্ডার করেছিলাম। এটা মোটামুটি ওই 0.69 পাউন্ড মতো লেগেছে। তো এটা হচ্ছে এখানে 3খানা রঙের আছে, একটা হচ্ছে স্কাই কালার, একটা হচ্ছে ডিপ ব্লু, আর একটা হচ্ছে সাদা রঙের। আর তার মধ্যে চিকচিকি দেওয়া, এই যে এখানে যে দেখলে হলুদ মতো রঙটা, ওটা হচ্ছে সাদা রঙ, ওই জলের মতো যে সাদা রঙ ওটা, ওটার মধ্যে গ্লিটার দেওয়া আছে। তো এটা এরকম 69 পাউন্ড ওই 80 টাকা এরকম নিয়েছে। আর এরপর আমি অনেকগুলো ফুল অর্ডার করেছিলাম বিভিন্ন রঙের, ফুল দিয়ে সাজাবো বলে। তো তার মধ্যে এইটা একটা ফুল, আমি এটা ভেবেছিলাম অনেকটা বড় আসবে, কিন্তু অত আসেনি। তো এটা ছোট ছোট ফুল, এবং এটা দেখতে ভীষণ সুন্দর। এটাই যে ওই যে পিঙ্ক কালারের যে চেরি ব্লসমের আমি একটা ব্লগ করেছিলাম, দেখিয়েছিলাম না, তো সেইখানে সেই রকম এটা দেখতে। তবে এটা আলাদা ফুল, এটা অরিজিনাল গাছও হয়। তো এটাও দেখতে ভীষণ সুন্দর, কিন্তু এসছে সাইজে ভীষণ ছোট, এটাই একটা প্রবলেম। এরপর এটা আর একটা আমি ফুল অর্ডার করেছি, এটা হচ্ছে সাদা রঙের ক্রিসেন্থেমাম, এটাও দেখতে ভীষণ সুন্দর। তো এগুলো হচ্ছে সবই প্লাস্টিকের, কিন্তু দেখতে ভীষণ অরিজিনাল টাইপের। আর এগুলোর দামও ভীষণ কম, ওই রকমই আমাদের টাকায় হচ্ছে ধরো ওই 30 টাকা 40 টাকার মতো সব কটা ফুলেরই দাম। আর এরপর একটা আছে মিক্সড কালার ক্রিসেন্থেমাম, ওই ক্রিসেন্থেমাম হচ্ছে যে ফুলে আমি পুজো করি ঠাকুরকে, সেই ফুলই এগুলো। তো এইটা হচ্ছে মিক্সড কালার, অনেকগুলো কালার আছে, হালকা সবুজ, ডিপ সবুজ, স্কাই, সাদা, পিঙ্ক, পার্পেল, অনেকগুলো আছে, এটা সেই জন্য নিয়েছি। আর এখানে পিছনে রুদ্রাংশ উঠে পড়েছিল, কাঁদছিল, তো সেই জন্য ও হয় যে আমাকে অনেক সময় হয় যে আমাকে ওর লাগে, না হলেও কান্না থামায় না, যতই ওর বাবার কাছে থাকুক না কেন। তো সেই জন্য বাবা আমার কাছে ওকে দিয়ে গেল, যাতে এইগুলো দেখে ভুলে যায় কান্না। তো এগুলো 3টে প্যাকেট এসছে, তো ঠিকঠাকই এসছে সব কিছু। আর সেনের একটা ভালো জিনিস যে খুব তাড়াতাড়ি জিনিস চলে আসে, 4-5 দিনের মধ্যেই। তবে তেমুতে আমার অনেক দিন লাগে, আমি মোট 3টে জিনিসই অর্ডার করেছি, 3টে জিনিসই আমার অনেক টাইম লেগেছে। তো আমি সেই জন্য এগুলো আমি সেন থেকেই অর্ডার করেছি। তেমুতেও এগুলো পাওয়া যায়, কিন্তু আমি সেন থেকেই অর্ডার করেছি, যেহেতু এগুলো খুব তাড়াতাড়ি আসে বলে। আর এইখানে আমি আরও 2টো, এগুলো হচ্ছে বেলুন লাগাবাড়ি সেলোটেপ টাইপের, ঠিক সেলোটেপ নয়, এর মাঝখানে আর কি গর্ত করা আছে, সেখান দিয়ে
বেলুন ঢুকিয়ে লাগাতে হয়। আর এইটা হচ্ছে একটা ওই বেলুনের উপরে লাগাবার একটা স্টিকার টাইপের সাদা রঙের দেখতে। তো এইটা অনেকগুলো আছে, এগুলো ওরকমই দাম, মানে ওই 20 টাকা 30 টাকার মতো। তো এইখানে এটা খুব ভালো, মানে খুব সুবিধার জিনিস। তো আমি অনেকগুলো এরকম জিনিস অর্ডার করেছি, যাতে মানে ডেকোরেট করার সময় যাতে মনে না হয় যে এটা হলে খুব ভালো হতো, সেই জন্য আমি এগুলো অর্ডার করেছি। আর এখানে বেলুন সমস্ত কাজেই লাগে, ধরো এরপর জন্মদিন হবে, তা আমাদের জন্মদিন আছে, তারপর ওরও জন্মদিন হবে, এইসবের জন্য এগুলো খুব লাগে। এরপর আমি আরও কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি, তার মধ্যে এটা হচ্ছে প্রজাপতি। তো এখানে এই প্রজাপতিগুলো দারুণ দেখতে, মানে ভীষণ সুন্দর দেখতে। আর এখানে আমি 2 ধরনের প্রজাপতি অর্ডার দিয়েছি, একটা হচ্ছে মাল্টি কালারের আর একটা হচ্ছে শুধুমাত্র ব্লু কালারের। তো এই যে দেখছো, এই যে ব্লু কালারটা, এই কালারেরই আর একটা, মানে ওটা শুধুই ব্লু কালার। আর এটা দেখো, এইগুলোতে মানে ডাবল লেয়ার, মানে 2টো করে 4টে করে পাখনাওয়ালা প্রজাপতি, এগুলোও দেখতে ভীষণ সুন্দর। আর এইটা হচ্ছে আর একটা কালার, এটা মানে এখানে ছোট বড় মিশিয়ে আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে পার্পল কালার, এটা হচ্ছে ইয়েলো কালার। আর এছাড়া এই যে একটা আছে এই ধরনের ব্লু কালার, মানে এটার ডিজাইন আলাদা, এটা আরও ডিজাইন আলাদা, এটার হচ্ছে হলুদ কমলা মিশিয়ে, এটা হচ্ছে সবুজ রঙের। তো এইগুলো কিন্তু আলাদা আলাদা শুধুমাত্র এই কালারেরও হয়, যেমন ধরো ওই যে রেড কালারটা শুধুমাত্র রেড কালারের আছে ছোট বড় মিশিয়ে, পার্পল কালার আছে ছোট বড় মিশিয়ে, সবুজ কালার এরকমও শুধু আছে। কিন্তু আমি ওগুলো আলাদা আলাদা নিইনি, আমি শুধু এটা মাল্টি কালার নিয়েছি আর ওইটা ব্লু কালারে শুধুমাত্র নিয়েছি। তো চলো, তোমাদের ওটা যখন দেখেছি এটাও একটু দেখিয়ে নিই। এইগুলো, এই যে দেখো, এই যে সাদাটা, এটা বোধহয় প্রজাপতির পিছনে লাগিয়ে দেওয়ালে লাগাবার জন্য। আর এগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর এগুলোও 4টে ডানাওয়ালা। তো ওটা যখন দেখিয়েছি, এটা তো দেখাচ্ছি না। দেখো, এগুলো কিন্তু একটু একটু আলাদা ডিজাইন, আর সাইজও একটু একটু আলাদা, মানে ছোট বড় এইরকম মিশিয়ে। আর এগুলো কিন্তু আলাদা আলাদা দেখে বোঝা যাবে যে প্রত্যেকটা প্রজাপতি আলাদা, একদম কপি টু পেস্ট নয়। আর এরপর আমি এইখানে মানে বেলুনটা লাগাবার জন্য একটা রিং হয় এখানে, সেই রিংটা আমি অর্ডার করেছি। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি দাম নিয়েছে, এটা মোটামুটি ওই 24 পাউন্ডের মতো দাম নিয়েছে। আর মানে ওই ধরো আমাদের টাকায় ধরো 2000 টাকা, 2500 টাকা এরকম। তো এইগুলো হচ্ছে ছোট ছোট রড, এখানে সবই মানে ডিআইওয়াই, মানে ডু ইট ইয়োর সেলফ, মানে বাড়িতে নিজেদেরকেই সমস্ত কিছু করতে হয়। তো সেই জন্য এগুলো মানে ছোট ছোট সাইজে দিয়েছে, এগুলো একটার সাথে একটা লাগাতে হয়। তো আমি খুলে দেখে নিই আগে, মানে এগুলো ঠিকঠাকভাবে লাগানো যায় কিনা বা কীভাবে লাগাতে হয়, কারণ আমি হয়তো ওখানে গিয়ে ডেকোরেট করতে পারবো না। তো রান্টুরা করবে বা বন্ধুবান্ধবরা যারা করবে তাদেরকে বলে দিতে হবে কিভাবে করতে হয়, যাতে তাড়াতাড়ি হয়। তো সেই জন্য আমি দেখে নিচ্ছি। এই যে এইটা একটা স্প্রিং টাইপের, এটা ঢুকিয়ে এখানে ভিতরে গর্ত ছিল, ওইখানে লাগাতে হয়। এটা হচ্ছে মানে আমার হাইটের 5 ফুট 2 ইঞ্চি মতো। তো এইটা যাতে মানে হাইটে পেয়ে যাই, যাতে সবাই লাগাতে পারি, তো সেই জন্য আমি মানে কম হাইটেরই নিয়েছি, নাহলে এর থেকেও বড় হাইটের হয়। তো এই রকমই, এই যে 2টো রড দেখে নিলাম, এখানে অনেকগুলো রড আছে। তো আর এইখানে যে কাগজটা দেখালাম ফার্স্টেই, ওই কাগজেও লেখা আছে যে কিভাবে ওটা আটকাতে হয়। তো চলো, এগুলো আমি এবার গুছিয়ে রেখে দিই। তারাও সব হয়ে গেছে, যখন একবার এটা ফুলিয়ে দেখে নিই সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো না, এটা বেশ ভালোই ফুলছে, বেশি ফোলানোর দরকার নেই, কারণ বেশি ফোলালে এটা অনেকটা হালকা হয়ে যাবে, তখন এর কালারটা আরও লাইট হয়ে যাবে। তার থেকে এই সাইজটাই ঠিক আছে, ঠিকঠাক কাজ হচ্ছে। তো চলো এবার সমস্ত কিছু গুছিয়ে ফেলি। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্নাটা কিন্তু অবশ্যই করে আমাকে জানিও কেমন লাগলো, তাহলে কিন্তু আমি অনেক মোটিভেট হব। তো চলো, আজকের মতো বাই বাই।